ভিডিওর শুরুতে আপনার নাসির তামজিম ভাইয়ের এই ইন্ট্রোটা দেখুন। Hasina's coming back, but how? আপনারা যে তার ইন্ট্রোটি দেখলেন, এটা হচ্ছে প্রফেশনাল লেভেলের ইন্ট্রো। আজকের এই ভিডিওতে আমরা শিখব তার মতো এরকমের ইন্ট্রোটা আপনারা কীভাবে তৈরি করবেন, তার মতো এরকমের ভিডিও এডিটিং আপনি কীভাবে করবেন। আজকে হচ্ছে ডকুমেন্টারি ভিডিও আর একটি পর্ব দেখব। আজকে আমরা শিখব নাসির তামজিম ভাইয়ের মতো এইভাবে প্রফেশনাল যে ভিডিও এডিটিংগুলো রয়েছে, পার্ট বাই পার্ট আমরা প্রতি পার্টে এক একটা ভিডিওতে আমরা এক এক ধরনের কৌশল শিখব। কারণ আমরা যদি এক ভিডিওতে সব শিখতে চাই তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ইন্ট্রোটা, এই ধরনের ইন্ট্রো অ্যানিমেশন কীভাবে করবে। ফার্স্টে আমরা কী করব, আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে, সেটি হচ্ছে আমাদের যে ইনশট অ্যাপ রয়েছে সেটি। কারণ প্রফেশনাল লেভেলে মোবাইলে ভিডিও এডিটিং করা যায় একমাত্র যে ছোট্ট এবং হালকা মোবাইল অ্যাপ রয়েছে সেটা হচ্ছে ইনশট। কারণ ইনশট হচ্ছে একেবারেই হালকা অ্যাপ, যা সহজেই এখান থেকে সুন্দর এডিটিং করা যায়। ফার্স্টে আমরা কী করব, আমরা চলে যাবো আমাদের ইনশট যে অ্যাপ রয়েছে সেখানে আসার পর আমরা কী করবো, আমাদের দেখতে পাচ্ছ আমাদের যে অনেকগুলো পিক্সেলের প্রয়োজন হবে। সেই পিক্সেলগুলো তোমরা চাইলে গুগল থেকে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তোমরা ফোনে ডাউনলোড করে নেবে। সো ফার্স্টে আমরা নিউতে ক্লিক করে এখানে নিউ ক্লিক করলাম। নিউ ক্লিক করার পর আমরা কী করবো, ভিডিও যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী এখানে একটা ফ্রেম নিয়ে নিব। সো তার আগে আমরা যে ইমেজগুলো ইনপুট করবো সেই ইমেজগুলো এখানে দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ যে ইমেজগুলো আমার দেওয়া সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ প্রতিটা ইমেজ আমার অলরেডি এখানে চলে এসেছে। আমি কী করবো, এখান থেকে ফ্রেমটা সিলেক্ট করে ইউটিউবের যে ফ্রেমটি রয়েছে আমরা সেই ইউটিউবের ফ্রেমটি এখানে দিয়ে দিয়েছি। সো যেহেতু আমাদের ইউটিউবের ফ্রেমটি এখানে দেওয়া হয়ে গেছে, আমরা কী করবো, প্রতিটা পিকচারকে 2 সেকেন্ড যে রেশিও রয়েছে 2 সেকেন্ড রেশিও সিলেক্ট করে দিবে। বেশি কম হলে সমস্যা নেই। সো আমরা এখানে 2 সেকেন্ড যে রেশিও রয়েছে সেখানে সর্বোচ্চ 2 সেকেন্ড এখানে আমরা প্রতিটা পিকচার দিয়ে দিচ্ছি। যখন আপনি 2 সেকেন্ড দিয়ে দিবেন তখন আপনি দেখতে পাবেন যে অনেক ইমেজের পাশে অনেক বড়োর জায়গা রয়েছে। এটা বড় করার জন্য সাধারণ হাত দিয়ে সুন্দর করে এটাকে টেনে বড় করে দিবেন। সো যখন আমরা সম্পূর্ণ ইমেজগুলো 2 সেকেন্ড দিয়ে দিব তখন আমাদের কাজ হবে এগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করা, এগুলোর কালারকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়া। সো আমরা কী করবো, প্রতিটা ইমেজের ফিল্টারে চলে গিয়ে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। সেখান থেকে আমরা এই যে দেখতে আসছেন হাইলাইট বা লাইটিং অপশন রয়েছে, এটাকে আমরা মাইনাস করে দেবো, লাইটটাকে কমিয়ে দিব। প্রতিটা ইমেজে আমরা লাইটটাকে কমিয়ে দেবো যাতে এটা ডকুমেন্টারির ফিল আসে। প্রতিটা ইমেজের লাইটটাকে আমরা কমিয়ে দিলাম যেন হালকা ডার্ক একটা অপশন পাওয়া যায় যার মাধ্যমে ডকুমেন্টারির ফিল আসবে। সো দেখতে পাচ্ছ আমরা এখানে সুন্দর করে এখানে করে দিয়েছি, আমাদের এটাকে সুন্দর করে ডার্ক করে দিয়েছি যাতে আমাদের একটা ডকুমেন্টারির ফিল আসে। দেখতে পাচ্ছ আমরা এগুলোকে অলরেডি এখানে ডার্ক করে দিয়েছি। তোমরা প্রতিটি ইমেজকে সুন্দর করে ডার্কে সিলেক্ট করে দেবে। সো দেখতে পাচ্ছ আমাদের প্রতিটি ইমেজকে আমরা ডার্ক করে দিয়েছি। আমরা এইটি সুন্দর করে এডিট করার পর সাউন্ড ডিজাইনটা করে নেব একই সাথে। সো ফার্স্টে কী করবো, আমরা এখানে এই যে অপশন রয়েছে আমাদের ট্রানজিশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এখন অনেকগুলো ট্রানজিশন রয়েছে। আমরা একটু নিচে চলে আসবো। তোমাকে অবশ্যই প্রয়োজন হবে প্রফেশনাল যে অ্যাপটি রয়েছে প্রো ভার্সন সেটি। ইনশটে প্রো ভার্সন যদি তুমি চাও অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো। আমরা সেখানে তোমাদেরকে অবশ্যই টেলিগ্রামের তোমাদের এই প্রো ভার্সন দিয়ে দিব। কারণ তোমরা জানো যে ইনশট প্রো প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য যে ইনশট প্রো ব্যবহার করা হয় সেটা ডাউনলোড দেখালে কমিউনিটি গাইডলাইনের সমস্যা হবে। সো আমরা নিচে দেখতে পাচ্ছি এই একটা ট্রানজিশন রয়েছে পেপারের মতো, এই যে এই ট্রানজেকশনগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ এই ইমেজগুলো। ফার্স্টে আমরা কী করবো, ফার্স্টে 3 নাম্বার যে ট্রানজেকশন রয়েছে এটা সিলেক্ট করবো। ফার্স্টে 3 নাম্বার ট্রানজেকশন বা 2 নাম্বার তোমার যেটা প্রয়োজন তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রানজেকশন এখানে রয়েছে। ফার্স্টে আমরা কী করবো, ফার্স্টে এই 1 নাম্বার ট্রানজেকশনটা দিয়ে দিলাম। সো 1 নাম্বার যদি আমার পাশে না মনে হয় আমি 2 নাম্বার দিয়ে দিলাম। সো 2 নাম্বার ফার্স্টে আমরা 2 নাম্বার ট্রানজেকশন দিয়ে দিলাম। এরপর আমরা আরেকটু সামনে চলে আসবো। সামনে এসে পরে আবার এই ট্রানজেকশন অপশনে ক্লিক করবো। ট্রানজিশন অপশনে ক্লিক করে আবার নিচে চলে আসবো। এবার আমরা লাস্টে যে সবার শেষে যে ট্রানজিশনটি রয়েছে আমরা সেটা সিলেক্ট করবো। দেখতে পাচ্ছেন সবার শেষে ট্রানজিশনটা এরকমের। সো মনে করুন আপনার এটা ভালো লাগেনি, আপনি কী করবেন, এখান থেকে এখানে সিলেক্ট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটি ইমেজ ক্রিয়েট হয়েছে। এখন আমরা যখন দুইটাকে প্লে করবো দেখতে পাচ্ছেন আমাদের এই হচ্ছে আমাদের ইন্ট্রো। আমরা চাইলে এটাকে আরও কমিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। এই এখন আমরা চাইলে তুমি প্রতিটা ট্রানজেকশনের জায়গায় এসে প্রতিটা ট্রানজেকশনে তোমার যে মন মতো যে ইফেক্ট রয়েছে সেই ইফেক্টটি এখানে দিয়ে দিবে। দেখতে পাচ্ছ এটা অনেকগুলো ইফেক্ট রয়েছে। আমি চাইলে এখন এটা দিয়ে দিচ্ছি। এই তো এখানে যে দুইটা একই হয়ে গেছে আমরা কী করবো, এটাকে অন্যটা দিয়ে দেবো। জাস্ট এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এটাকে আরও এখানে আরও একটু অন্য একটা ইফেক্ট দিব। মনে করুন এটা দিয়ে দিলাম। জাস্ট সিম্পল ওয়েতে তুমি চাইলে যে কোনো পিকচারে এ ধরনের ট্রানজেকশন লাগিয়ে সেটাকে একটা ডকুমেন্টারি ফিল দিতে পারো। সো আমরা কী করবো, প্রতিটা ইমেজে আমরা এ ধরনের ট্রানজেকশন লাগিয়ে নিব যাতে আমাদের ইমেজটি আরও প্রফেশনাল দেখায়, আমাদের ভিডিওটি আরও সুন্দর হয়।
সো দেখতে পাচ্ছ আমাদের অলরেডি কাজ শেষ। আমরা এখানে যেগুলো রয়েছে সম্পূর্ণ কিছুতে আমরা এখানে ট্রানজ্যাকশন লাগিয়ে দিচ্ছি। আমাদের যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী ট্রানজ্যাকশনগুলো লাগাতে হবে যাতে আমাদের ভিডিওটি আরও ইনহ্যান্স হয়। সো দেখতে পাচ্ছ আমরা এখানে অলরেডি ট্রানজ্যাকশন লাগিয়ে ফেলেছি। তোমরা তোমাদের ট্রানজ্যাকশনগুলোকে লাগিয়ে নিবে তোমাদের মাপ মতো তোমাদের সিরিয়াল অনুযায়ী। আমি এখানে ট্রানজ্যাকশন লাগিয়ে নিচ্ছি, তারপর দেখছি লুকটা কেমন হয়। সো দেখতে পাচ্ছ আমরা অলরেডি ট্রানজ্যাকশন লাগিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছ আমাদের এরকম একটা লুক চলে এসেছে, অলরেডি সুন্দর একটা লুক দেখা যাচ্ছে। সো আমাদের এইটা ছোটো ছোটো হচ্ছে, আমাদের এটাকে আরও বড় করে দিলে আমাদের অ্যানিমেশনটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হবে। সো এই হচ্ছে আমাদের অ্যানিমেশন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তুমি চাইলে তোমার যেহেতু সময় রয়েছে সেই অনুযায়ী তুমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কীভাবে যাচ্ছ। সো এখন আমরা কী করবো, এর উপরে একটু ওভারলে ব্যবহার করবো যাতে আমাদের এই ইন্ট্রোটাকে আরও ইন্টারেস্টিং দেখায়, আরও সুন্দর দেখায়। এর জন্য আমরা চলে যাবো গ্যালারি থেকে আমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, আমরা সেই অ্যানিমেশনগুলো নিয়ে আসবো। তুমি যদি চাও এই ধরনের অ্যানিমেশন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ দেখতে হবে। সেখানে সব ধরনের প্রফেশনাল অ্যাপ, পুরো অ্যাপ, প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য, এই ধরনের ডকুমেন্টারি ভিডিও এডিটের জন্য সমস্ত ম্যাটেরিয়ালগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া পাবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিবে। সো এই দেখতে পাচ্ছি এটা অলরেডি নিয়ে এসেছি আমরা এখন এই ওভারলেটা কী করবো, এখান থেকে লাইট সিলেক্ট করবো। সো দেখতে পাচ্ছ এখন আমাদের যে ডকুমেন্টারি ভিডিও আমরা এডিট করছি সেটাকে আগের থেকে অনেক জান চলে এসেছে, অনেক সুন্দর এসেছে। দেখতে পাচ্ছ এটা এলিমেশনগুলো তাড়াতাড়ি হচ্ছে। এখন আমরা কী করবো, প্রতিটা ইমেজ টেনে আমরা 2 সেকেন্ডে বেশি করে দিব যাতে ইমেজগুলো বেশি সময় ধরে হয়, আমাদের অ্যানিমেশনটাকে আরও স্মুথ দেখায়, আরও সুন্দর দেখায়। দেখতে পাচ্ছ আমরা এগুলোকে বড় করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের অ্যানিমেশনের সময়। এই অ্যানিমেশনগুলো রয়েছে, এখান থেকে তোমরা চাইলে অ্যানিমেশনগুলো একটু বড় করে দিবে। অ্যানিমেশন টাইমগুলো 6 সেকেন্ড দিবে, 7 সেকেন্ড দিবে। দেখতে পাচ্ছ যখন তোমরা 6-7 বাড়িয়ে দিবে তখন দেখতে পারবে যে তোমাদের অ্যানিমেশনগুলো সুন্দর করে আগের থেকে বেশি টাইম নিয়ে হচ্ছে। দেখতে পাচ্ছ আগের থেকে আমার অ্যানিমেশনগুলো অনেক টাইম নিয়ে হচ্ছে। সো এরকম চাইলে তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো এরপর প্রয়োজন হবে তোমার সাউন্ড ডিজাইন করার জন্য। মনে রাখবে ডকুমেন্টারি ভিডিওর অন্যতম জান হচ্ছে সাউন্ড ডিজাইন। যদি তোমার সাউন্ড ডিজাইন ভালো না হয় তোমার সেই ডকুমেন্টারি ভিডিও মানুষ কখনো দেখবে না। সো কী করবো, এখন এই যে অডিও অপশন রয়েছে এখানে চলে যাবো, এখান থেকে মিউজিকে চলে যাবো। আমাদের ফেভারিটে সিলেক্ট করা রয়েছে, সেখান থেকে একটা পার্সোনাল আমি মিউজিক যেটা ডকুমেন্টারি ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে এটা এখানে দিয়ে দিলে দেখতে পাচ্ছি প্রফেশনাল লেভেলে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে, প্রফেশনাল লেভেলে একটি সাউন্ড হচ্ছে। দেখতে পাচ্ছ প্রফেশনাল লেভেলে একটি সাউন্ড আসছে। সো এটা হচ্ছে এই মিউজিকের কারিগর। সম্পূর্ণ মিউজিক লাগানোর পর দেখতে পাচ্ছি আমাদের যে অ্যানিমেশনটা কতটা সুন্দর হয়, কী হয়। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আমাদের অ্যানিমেশনের। তুমি চাইলে ভাবি তোমার ডকুমেন্টারি ভিডিওর জন্য এডিটিং ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে এই ধরনের এডিটিং করতে পারো। অবশ্যই মনে রাখবে ডকুমেন্টারি ভিডিও এডিট যদি আমি তোমাদের একটি ভিডিওতে অনেকগুলো স্ট্র্যাটেজি, অনেকগুলো টিপস শিখিয়ে দিই তাহলে তোমরা কোনো ধরনের কোনো টিপসে শিখতে পারবে না। এর জন্য আমি একটা টিপসের জন্য একটি ভিডিও তৈরি করি, যার মাধ্যমে তোমরা একটা শিখে সেটা সুন্দর করে প্র্যাকটিস করার পর যখন তুমি সেটা মাস্টার হয়ে যাবে পরও সেটা তুমি ব্যবহার করতে পারবে। তাই আমি একটি ভিডিওতে এক ধরনের ডকুমেন্টারি ভিডিও এডিটিং শিখাই। সো এই ছিল আজকের ডকুমেন্টারি ভিডিও এডিটিং। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ডকুমেন্টারি ভিডিও নিয়ে, এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমরা পরবর্তীতে কার ডকুমেন্টারি ভিডিওটা দেখতে চাও, কার ডকুমেন্টারি ভিডিও এডিটিং দেখতে চাও। অবশ্যই আমাকে জানাও, সেই ধরনের আমি প্রফেশনাল ভিডিও এডিটিং আমাদেরকে শেখাবো। সো দেখা হচ্ছে অন্য কোনো প্রফেশনাল ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।